হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ঘড়িতে সময় এখন ভোর 5:10। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বিয়ের পরের ফার্স্ট ফ্যামিলি ট্রিপে। আমরা এখন চলেছি বোলপুর স্টেশনের দিকে। আর আমাদের বাড়ি থেকে বোলপুর স্টেশন যেতে বাই কার সময় লাগে এই 1 ঘন্টা 15 মিনিটস মতো। বেরোতে হবে বলে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 3:30 পৌনে 4টে, তাই হালকা ঘুম ঘুম ভাব নিয়েই আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। ঘড়িতে টাইম তোমরা দেখতেই পাচ্ছ 6:14। মোটামুটি আমাদের ট্রেনের 1 ঘন্টা আগে, 1 ঘন্টার একটু বেশি আগেই আমরা ঢুকে গেছি বোলপুর স্টেশনে। আমাদের সাথে সাথে আমাদের সব লাগেজও নেমে গেছে গাড়ি থেকে। এবার শুধু সব কিছু দেখে ঠিকঠাক করে নিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার অপেক্ষা। একদম সকালবেলা বোলপুর শান্তিনিকেতন স্টেশন, চারদিকে পাখির ডাক, সব কিছু নিয়ে পরিবেশটাই একদম মন ভালো করা। সব থেকে বড় ব্যাপার, কাল রাত পর্যন্ত আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি বেরোতে পারবো আমি এটাই ভাবতে পারিনি। আমার বাড়ির সবাই, আমার বর আমাকে মনের জোর দিয়ে বাড়ি থেকে বার করেছে। অবশ্যই সাথে মেডিসিনাল সাপোর্ট তো ছিলই। আমাদের ট্রেনের টাইম 7:27, বন্দে ভারত। আমরা এলাম বোলপুর স্টেশন। ভাতার থেকে আমরা 5:10-15 নাগাদ গাড়িতে বেরিয়েছিলাম বোলপুর স্টেশনের জন্য। প্ল্যানিংটা খুব হঠাৎ করেই হয়েছিল, যার কারণে টিকিটের অ্যাভেলেবিলিটি আমরা একদমই পাইনি। তার জন্য আমাদের বোলপুর থেকে বন্দে ভারত ধরতে হয়েছে। তো আমাদের ট্রেনের টাইম 7:30টায়। আপাতত পৌঁছে গেছি, স্টেশনে বসে গেছি সবাই, ট্রেন আসুক। উঠে গেছি ট্রেনে, ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স। ঠিকঠাক টাইম কিছু বলবে? চলো আবার পরে পরে আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। ট্রেন টাইমই ছিল না, কতক্ষণ 5 মিনিট লেট হয়েছে, 5-7 মিনিট মতো লেট ছিল। চলো যাওয়া যাক গন্তব্য এনজেপি, পরে দেখা হচ্ছে। যেহেতু অনেকটা ভোর ভোর বেরিয়েছিলাম, তাই খানিকটা রাস্তা যাওয়ার পরেই আমাদের ব্যাগ থেকে বেরিয়ে পড়েছে আমাদের টিফিন। এই যে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে সবার খাবারটা। আচ্ছা, আমরা লুচি কেন খাচ্ছি বলো? কেন লুচি খাচ্ছি আমরা? আমাদেরকে খাবার দেয়নি, তাই না, আমাদের অ্যাকচুয়ালি ফুড ইনক্লুড ছিল না, সেই জন্য আমরা বাইরে থেকে খাবার সোজা হয়ে বসো, খাবার খাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে টিকিটের সাথে ফুড ইনক্লুড আমরা করিনি, যার জন্য আমরা বাড়ি থেকে টিফিন ক্যারি করেছি। তো আমি মুড়ি খাচ্ছি, শরীরটা একটু খারাপ। আর ওদের মেনুতে আছে লুচি, সুজি, মিষ্টি। ঠিক আছে, এই ঠিক আছে। আমাদের টিকিটের সাথে যেহেতু আমরা ফুডটা ইনক্লুড করিনি, আমরা টিফিন ক্যারি করেছিলাম। আমি এখন মুড়ি খাচ্ছি, আলু ভাজা দিয়ে মুড়ি। বুঝতেই পারছো যেহেতু ট্রেনে আছি, সাউন্ডটা একটু প্রবলেম করবেই, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। যারা এই রুটে যাতায়াত করেছো তারা বুঝতেই পারছো, এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কার এই ড্যামটা কিন্তু এই রুটে যাতায়াত করা সবার কাছেই একটা অ্যাট্রাকশনের মতো কাজ করে, সেটা তুমি যতবারই দেখো না কেন। আচ্ছা, যারা যারা আমাদের মতো টিকিটে ফুড ইনক্লুড করবে না, তারা কিন্তু ট্রেনে ফুড ইনক্লুডেড প্যাসেঞ্জার্সদের যে খাবারগুলো দেওয়া হয়, প্রোভাইড করা হয় যে খাবার, সেগুলো কিনে খেতে পারো। চলে এসেছে আমাদের গরম গরম কফি।
কফি কত? ওই কফি কত করে নিল? কফি কত করে নিল? 27 টাকা। কেমন? ভালো, বেশ ভালো। কফিটাও পরিমাণে অনেক বেশি। বাইরের আম বাগান দেখেই বুঝতে পারছো আমরা এখন কোথায়। তাও বলে রাখি, আমরা এখন মালদা ঢুকছি। ট্রেন জার্নি মানেই কিন্তু খাওয়া দাওয়া, একটার পর একটা কিছু না কিছু তো মুখ চলেই যাচ্ছে আমাদের। অনেকেই হয়তো অনেকবার বন্দে ভারতে জার্নি করেছো, আমার যেমন এটা বন্দে ভারতের ফার্স্ট জার্নি। আবার অনেকে এমন আছো যারা এখনও বন্দে ভারতের জার্নি এক্সপিরিয়েন্স করনি, তাদের জন্য আমি ট্রেনের ভেতরের কিছু ক্লিপিংস অ্যাড করে রাখলাম। আমাদের কোচটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যারা ক্লিনিং স্টাফ আছেন তারা ভীষণ ভালো, সবসময় পরিষ্কার করে চলেছেন। থেকে বড় ব্যাপার ট্রেনের যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি কমপ্লেন থাকে বাথরুম, বাট আমাদের কোচের বাথরুম আমি অল টাইম ক্লিন পেয়েছি। যখনই বাথরুম গেছি বাথরুম কিন্তু পরিষ্কার। এটা আমাদের কোচের প্যান্ট্রির জায়গাটা বলতে পারো। প্রত্যেকটা কোচের জন্যই আলাদা আলাদাভাবে এই পোর্শনটা আছে, যেটা যতদূর আমি দেখেছি এখান থেকেই ওনাদের খাবার দাবার সাপ্লাই করা হচ্ছে, ফ্রাইং কুলিং সমস্ত কিছু এখানেই হচ্ছে। এনজিপি ঢোকার বেশ অনেকটা আগে থেকে আমার অন্তত যেটার জন্য ট্রেনের জানলা থেকে একদম চোখ সরে না সেটা হচ্ছে এই চা বাগান। এনজিপি ঢোকার অনেকটা আগে থেকেই বোঝা যায় যে আমরা কাছাকাছি চলে এসেছি, কেন বাইরে চা বাগান শুরু হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা, ট্রেন একদম টাইম 1:27 ঢুকলাম আমরা এনজিপি স্টেশন। একদম অন টাইম 1:27 আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি। আমরা নেমেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আমাদের ড্রাইভার দাদার সাথে কমিউনিকেট করে পার্কিংয়ের দিকে যাচ্ছি, কারণ উনি পার্কিং আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছেন। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, সমস্ত লাগেজ গাড়ির মাথায় সেট করে আমরা সবাই বসে পড়েছি গাড়ির মধ্যে। মাঝে আমি, বাবা, মা আছি, আমার বর পিছনে আর দাদার সামনে। এবার চলো জার্নি স্টার্ট করা যাক, আর কোথায় যাচ্ছি সেটা পৌঁছে বলবো। আচ্ছা, আমাদের গাড়ি, হোমস্টে সব আগে থেকে বুক করা, মানে আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রু এসেছি সেখান থেকেই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে রয়েছে। আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ হচ্ছে এনজিপি থেকে। তো আপাতত আমাদের গাড়িতে আমরা চেপে পড়েছি। পাশে তিস্তা নদী আর সেবক ব্রিজ। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভীষণ বাজে একটা রাস্তা শুরু হয়েছে, পুরো অফ রোডিং চলছে মনে হচ্ছে এখানে। শুনতেই পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা একদম আমাদের ধরে ভালোভাবে বসতে বলছেন। এই হচ্ছে আমাদের ড্রাইভার নিমা ভাইয়া। হ্যালো, রাস্তা একদম খারাপ হয়ে পাহাড়ে বেড়াতে এলেই যে কোনো সময় আমার যেটা মনে হয় যেটা আমি চোখে দেখছি সেটার 1% হয়তো আমি ফোনে ক্যাপচার করতে পারি না।
তাও ক্যাপচার করা মেমোরিজের জন্য অবভিয়াসলি, কিন্তু চোখে যেটা দেখি সেটার কিছুই হয়তো ফোনে আসে না। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, শিটং হোমস্টে। এটা আমাদের 3 দিনের ঠিকানা। ওয়েদার খারাপ আপাতত, চারিদিকে তো কুয়াশা। কুয়াশা। আমরা পৌঁছে গেছি শিটংয়ে। এটাই আমাদের হোমস্টে, শিটং ফার্ম স্টে। এটা আমাদের ছোট মতন রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ওয়াশরুম, দিস ইজ দ্য ওয়াশরুম। ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে বেশ ভালোই জ্যাম ছিল। আমাদের এখানে পৌঁছাতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে। আর ওনারা যেহেতু লাঞ্চটা রেডিই করেছেন, তাই আমরা লাঞ্চটা করে নিচ্ছি। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, পাঁপড় আর স্যালাডে পেঁয়াজ আর লেবু। মা এখানে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। খাবার দাবার খুব সুন্দর, একদম ঘরের খাবার মতো লাইট। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে ঢুকতে, তাই লাইট খাবারটা আমাদের জন্য এখন খুবই ভালো। সবাই খুব তৃপ্তি করেই খাচ্ছি আমরা। আফটার লাঞ্চ আমরা বেরিয়েছি সামনে হেঁটে। কি নাম লাগলো বলো আসার সময় রাস্তাটা? ভালো আসো, অনেকটাই উপরে এসেছি, ভালো লাগছিল। আমি বললাম সেটাই, যে আমি আগেরবার কালিম্পং এসেছিলাম, সামালবঙ্গে ছিলাম, কিন্তু এত খাড়াই রোড ছিল না ওদিকটা। এদিকে রোডটা অনেক বেশি খাড়া, ফুললি অফ রোডিং হয়েছে, খুব খাড়া। এত ছোটর মধ্যে এত টান, ওইটাই স্টিফ একদম টার্নগুলো। চলো এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়া যায়, ফ্রেশ হয়ে তারপর কথা হচ্ছে। যদিও আমরা ভিউ পয়েন্ট দেখতে গিয়েছিলাম, হাফ রাস্তা গিয়ে আমরা ঘুরে চলে এসেছি, কারণ মনে হচ্ছিল অনেকটাই হাঁটতে হবে আর কারোরই শরীর আর পারমিট করছে না। সেই 5টায় বেরিয়ে গেছি সবাই, আর ওয়েদারও ভালো নেই, যে পুরো কুয়াশা, তাই ঘুরে পড়েছি আমরা। রুমে এসে একটু ফ্রেশ হতে হতেই আমাদের স্ন্যাক্স চলে এসছে। এখানে আছে পেঁয়াজ বাঁধাকপি দিয়ে একটা পকোড়া, সস আর চা। পকোড়াগুলো বেশ ভালো, ক্রিস্পি, আর যে কোনো ভাজাভুজি পকোড়া এই ধরনের দুধ চাকাতে খুব ভালো কমপ্লিমেন্ট করে। এই হচ্ছে সন্ধেবেলার আমাদের হোমস্টের লুক। খুব সুন্দর ছোট খাটো একটা হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম শিটং ফার্ম স্টে। কিচেনের একদম পাশেই লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে ডাইনিংটা করা আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের শিটং ট্রিপের নেক্সট পার্ট নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।